এই যে কত সুন্দর অপরূপ দেখতে এই সিলভার নানক। যে কোনো গাছপ্রেমীদের কাছে এর রূপের মুগ্ধতা শোনা যাবে। কি সুন্দর দেখতে, এবং ঝুলন্ত গাছ হিসেবে এর কোনো তুলনাই নেই। একটু ঝোপালো হয়ে গেলে তো অসম্ভব ভালো লাগে। আজকে আমি সিলভার নানকের প্রোপোগেশনটা দেখাবো। যে কোনো গাছের প্রোপোগেশনের ক্ষেত্রে এই নোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে এগুলোই হলো নোট, হ্যাঁ, এগুলো সঠিক জায়গায় মাটিতে বুনে দিলে খুব সহজে এই গাছ করা যায়। নানক খুবই লো মেনটেন্যান্সের গাছ। আমি আজকে একটু দেখিয়ে দিব খুব সহজভাবে কিভাবে সিলভার নানকের প্রোপোগেশন করা যায়। আমি এখান থেকে সিলভার নানকের একটি ডাল ভেঙে নিচ্ছি, ভেঙে নিলাম। এখন এই ডালটি প্রোপোগেশন করে আমি দেখাবো, মানে প্রোপোগেশনের পদ্ধতিটা আমি দেখাবো। একটি ওয়ান টাইম গ্লাসে আমি এভাবে একটু ছিদ্র করে নিয়েছি, হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা দেখুন। এই যে আমি একটু পানি ছেড়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দ্রুত পানি এটা দিয়ে বেরিয়ে যাবে। এই যে আমি কল ছেড়ে দিয়েছি এবং পানি খুব দ্রুত গতিতে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। পানি জমিয়ে রাখা যাবে না, ড্রেনেজটা ভালো হতে হবে। এই ফুটোগুলো যেন আটকে না যায় সেই জন্য আমি এখানে চারকোল দিয়ে দিব। এটি সাহায্য করবে পানি যেন এখানে জমাট না বাঁধে। আর চারকোল, অ্যাক্টিভেটেড চারকোল গাছের উর্বরতা, মাটির উর্বরতাকে বৃদ্ধি করে গাছের প্রোপোগেশনে সাহায্য করে। এক কাজে দুই কাজ হবে। এই চারকোল অনেক গুরুত্বপূর্ণ মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে। এখানে আমি 4টি গাছে গার্ডেন সয়েলের সঙ্গে, মানে 40% গার্ডেন সয়েলের সঙ্গে আমি নিয়েছি 20% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, আর 20% হলো বালু। এই তো এই উপাদানগুলো মিশিয়ে নিলেই উপযুক্ত একটি সিলভার নানকের মিডিয়া রেডি হয়ে গেল। এবারে আমি এই সিলভার নানককে একটু এই নোটগুলো দেখে দেখে আলাদা করে নিব। এই যে নোট দেখা যাচ্ছে, দেখেছেন? এই যে এগুলো হলো নোট, এগুলো দিয়ে গাছ হবে। আমি এখানে পাতা ছাড়িয়ে নিব। এভাবে আমি নোডের জায়গা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিলাম, এতে মাটিতে গেঁথে দিতে সুবিধা হবে। এখন এগুলোকে আমি টুকরো করে নিচ্ছি। এই প্রত্যেকটি নোট থেকে একটি একটি আলাদা আলাদা গাছ হবে। এবারে আমি গাছগুলো বুনে দিব। খুবই ইজি প্রোপোগেশন পদ্ধতি। কত কত সুন্দর লাগছে। আমি তো আসলে এর সৌন্দর্যে মুগ্ধ। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমাকে। চারা বসানো হয়ে গেল। এখন একটি ঝাঁঝরির মাধ্যমে এইগুলোতে পানি দিয়ে দেব। এই তো ঝাঁঝরি দিয়ে একটু পানি দিয়ে দিলাম। ভালো করে ভিজিয়ে দিতে হবে মাটিটা। পানি না শুকানো পর্যন্ত কিন্তু আর পানি দেওয়ার দরকার নেই। মাটিটা একদম শুকিয়ে যেতে হবে, তারপরে পানি দিতে হবে। এখন বারান্দার একটি নিরাপদ কোণে রেখে দেবো এই গাছগুলোকে।